আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত টিউটোরিয়ালে আমি এই জোড়ায় কাজ পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম। আজ আমরা 10.5.2 সাধারণ পদ্ধতি উৎপাদক বিশ্লেষণ থেকে শুরু করব। অনেক সময় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটি একটি সমীকরণ। এটা এই আকারের বহুপদী রাশির মধ্যপদকে সুবিধামতো ভাবে বিভক্ত করা যায় না, তখন বিভিন্ন বুদ্ধি খাটিয়ে উৎপাদকের বিশ্লেষণ করতে হয়। অর্থাৎ দেখো, এটি হচ্ছে, দেখো, মধ্যপদ লুপি, অর্থাৎ এই যে মাঝখানে যে পদটা, এই পদটাকে সুবিধা মতো জায়গায় কিন্তু বিভক্ত করা যায় না, তখন আমরা যে পদ্ধতিতে করি সেটাই এখানে দেওয়া আছে। দেখো, উভয়ের এই পুরো সমীকরণের মধ্যে যদি এ কমন নিই, তাহলে দেখো এ এখানে থাকলো, এখানে এক্স স্কোয়ার থাকলো, এখানে এ নাই, তার মানে এ দ্বারা ভাগ করতে হবে, এখানেও এ নাই, এটা এ দ্বারা ভাগ করতে হবে, সেটাই লেখা আছে। এরপর দেখো, এই এক্স স্কোয়ার থেকে গেছে, এরপর আমরা এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র এখানে প্রয়োগ করার চেষ্টা করা হয়েছে। দেখো, এক্স স্কোয়ার প্লাস টু এ মানে এটা এক্স, বি মানে এটা ধরে নেওয়া হয়েছে বি বাই টু এ, তার মানে এ টু কেটে গেলে কিন্তু বি বাই এ এক্স থাকবে, তারপরে প্লাস বি বাই টু এ, এটা ধরে নেওয়া হয়েছে, এটাকে বি ধরা হয়েছে, বি এর উপর স্কোয়ার মাইনাস, তাহলে বি বাই টু এটা অতিরিক্ত নেওয়া হয়েছে, এটা বাদ দেওয়া হলো, তাহলে কিন্তু আমার এই আগের সমীকরণ পাওয়া যাবে, সেটি করা হয়েছে। এখন দেখো, এই দুটির মধ্যে কমন এ বামে এ থেকে গেছে, তাহলে এক্স প্লাস বি বাই টু এ, এই যে পুরোটাই হচ্ছে একটি সূত্র, এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস, দেখো ডান পাশে এখানে লসাগু করা হয়েছে, বি এর উপর স্কোয়ার হয়ে যাবে, 2 এর উপর স্কোয়ার মানে 4, আর এ এর উপর স্কোয়ার এ স্কোয়ার, তাহলে এখানে লসাগু হয়েছে 4 এ স্কোয়ার, এর লসাগু করে এই সমীকরণটি পাওয়া গেছে। এখন দেখো, এ ইন্টু এক্স প্লাস বি বাই টু এ প্লাস এটা এ, এখন এই জায়গায় দেখো সুন্দর একটি সূত্র বসেছে, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বাম পাশে শুধু দেখো সুন্দরভাবে সাজা লেখা হয়েছে, এই যে এ ইন্টু এক্স প্লাস বি, এই যে এখানে বি আর দুটো যদি আমরা লসাগু করি তাহলে টু এ পাবো, এটা যা আছে তাই বসে গেছে, ডান পাশেও তাই। তাহলে এই সূত্রটা আমরা কিন্তু মনে রাখবো, এক অঙ্ক করার সময় এই সূত্রটির আমাদের প্রয়োজন হবে। এখন দেখো, এখানে দ্বিঘাত বহুপদী রাশিটির সরল বহুপদী রাশির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে, অর্থাৎ দ্বিঘাত যে রাশিটি আছে সেটি বিশ্লেষণ করা হয়েছে। লক্ষ্য করো যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান ঋণাত্মক হলে, এটি খুব মনোযোগ সহকারে দেখো, এটা মনে রাখতে হবে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান যদি ঋণাত্মক হয়, অর্থাৎ জিরোর চেয়ে ছোট হয়, তাহলে দ্বিঘাত বহুপদী রাশির সরল বহুপদী রাশির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। এমত অবস্থায় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এ নট ইকুয়াল জিরো দ্বিঘাত রাশিটি একটি বাস্তব মৌলিক রাশি, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে এর মান নট ইকুয়াল জিরো, রাশিকে বাস্তব মানের সাপেক্ষে আর উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। এখানে একটা জোড়ায় কাজ দেওয়া আছে, দেখো জোড়ায় কাজটি আমরা করব। নিচের বহুপদী রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে কিনা পরীক্ষা করো। যে সকল রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে তাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করো। চলো আমরা এই চারটি সমস্যা সমাধান করি। তো দেখো, এক নম্বরে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান, বহুপদী রাশিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারের বহুপদীর সাথে তুলনা করি। তাহলে এখানে প্রথম পদ এ, এখানে কিন্তু প্রথম পদ এ এর মান হচ্ছে ওয়ান, দ্বিতীয় পদ বি এক্স, এখানে কিন্তু বি এক্সটা নাই, অর্থাৎ এই জন্য জিরো হয়ে গেছে, আর তৃতীয় পদ সি, সি এর মান ওয়ান, এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটার মানের উপর নির্ভর করবে এটি উৎপাদক বিশ্লেষণ করা যাবে কি যাবে না। জিরো সে ছোট হলে যাবে না, সেটা আমরা একটু আগে দেখে এসেছি। তাহলে দেখো, জিরোর উপর স্কোয়ার মানে এখানে জিরোই হবে, আর মাইনাস ফোর এর মান ওয়ান, সি এর মান ওয়ান, তাহলে এখানে জিরো বাকি থাকে, জিরো বামে লেখার দরকার হবে না, মাইনাস ফোর, ফোরের সাথে যদি ওয়ান ওয়ান গুণ করি ফোরই হবে, তাহলে এটা জিরোর চেয়ে অবশ্যই ছোট, সুতরাং প্রদত্ত রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। এখন আমরা দেখব দুই নাম্বার, এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস 25, এটি হচ্ছে দুই নম্বর রাশি, দুই নম্বর অঙ্ক দেওয়া ছিল। বহুপদী রাশিকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারের বহুপদীর সাথে তুলনা করে দেখি। এখানে এ এর মান হচ্ছে ওয়ান, সহগ কিছু না থাকলে ওয়ান, আর বি এর মান হচ্ছে এখানে 10, আর সি এর মান হচ্ছে 25, এই সূত্র অনুযায়ী এই এখানে থাকবে,
বি এর মান এই মাঝখানেরটা হবে আর সি এর মান হবে লাস্টেরটা, এখানে লেখা আছে। সুতরাং বি স্কোয়ার মাইনাস 4ac এর মান আমরা নির্ণয় করব। বি এর মান 10 বসাইছি, এখানে 4 আছে, এ এর মান 1 আর সি এর মান 25। এখানে দেখো 10 এর উপর স্কোয়ার মানে 10 10 100, আবার এখানে 4 আর 25 গুণ করলে হবে 100, তাহলে এখানে হবে কি 100 বিয়োগ 100, এখানে 0 বিয়োগ 0 লেখা আছে, আর একটা লাইন মিস্টেক হয়েছে, এখানে হচ্ছে 100 মাইনাস 100, তাহলে বিয়োগ করলে কত হবে 0 হবে, এটি তাহলে কত হলো 0। প্রদত্ত রাশিটিকে তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো, কারণ বি স্কোয়ার মাইনাস 4ac এর মান শূন্য হয়েছে, শূন্য এবং তার বেশি হলে কিন্তু যাবে, শূন্যর নিচে হলে সেটি উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। দেখো ডান পাশে উৎপাদকে বিশ্লেষণ করে দেওয়া আছে x স্কোয়ার মাইনাস 10x প্লাস 25, আমরা 25 কেমন ভাবে ভাঙাবো যাতে মাঝখানে যোগ বিয়োগ করে পাওয়া যায়, তাহলে 5 5 25, 5 আর 5 দুটো যোগ করলে হবে 10, এই কারণে দুটোর আগে মাইনাস আছে। এই দুটির মধ্যে কমন আছে x, তাহলে বাকি থাকে x minus 5, এই দুটির মধ্যে কমন আছে 5, বাকি থাকে x minus প্লাস মাইনাস 5, এই এই দুটি এবং এই মাইনাসের আগে এবং পরে কমন আছে x minus 5, বামে থাকে x মাইনাস পরের 5, এটি হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এখন আমরা দেখব 3 নাম্বার, x স্কয়ার মাইনাস x প্লাস 5 বহুপদী রাশিকে x স্কয়ার প্লাস bx প্লাস c আকারের বহুপদী রাশির সাথে তুলনা করে দেখি। এখানে a এর মান হচ্ছে 1, b এর মানও 1, c এর মান 5, তাহলে এই একইভাবে সূত্র অনুযায়ী এখানে -1 এর উপর b এর মান কিন্তু -1, যেখানে মাইনাস আছে, -1 এর উপর স্কয়ার -4 গুণ 5, তাহলে এখানে 1 এর উপর স্কয়ার করলে 1 ই হবে, আর মাইনাস এর উপর স্কয়ার করলে প্লাস হয়ে যায়, তাহলে 1, আর এখানে 4 5 20, 20 থেকে 1 বাদ দিলে থাকে 19, এটি লেস দেন 0, সুতরাং এটিকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। এখন দেখব 4 নাম্বার, 3x স্কয়ার মাইনাস 7x প্লাস 3 বহুপদী রাশিকে আমরা ওই একই ভাবে সব লেখা আছে, মান বের করেছি, a এর মান হচ্ছে 3, b এর মান হচ্ছে 7 -7 আর c এর মান হচ্ছে 3, এখানে লিখেছি সূত্র, এটা পরীক্ষা করে দেখব, তাহলে -7 এর উপর স্কয়ার -4ac, 4a এর মান 3, c এর মান 3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 7 7 49, আর এখানে 3 4 12, 3 12 36, 49 থেকে 36 বাদ দিলে পাবো 13, এটি উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। তো দেখো 3x স্কয়ার মাইনাস 7x প্লাস 3, এটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এর মান 3, b এর মান -7 আর c এর মান 3, আমরা জানি এটি সাধারণভাবে মধ্যপদের বিভক্তিকরণ করে উৎপাদকে বিশ্লেষণ করতে পারছি না, সুতরাং একটু আগে আমি যে সূত্রটি মুখস্থ করে রাখতে বলছিলাম সেই সূত্রটি এখানে আমার লেখা আছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল, আমরা এই সূত্রটি মুখস্থ করার কথা বলেছিলাম একটু আগে, তাহলে এটি লিখেছি, এখন শুধু মানগুলো বসে দেব, এর মান 3 বসানো হয়েছে, b এর মান -7 বসানো হয়েছে, 2a এর মান 3 বসানো হয়েছে, এবার বাকি যে মানগুলো এই মানগুলো আমরা এই সূত্রে বসাই দিয়েছি, বসানোর পর ক্যালকুলেশন করে দেখো এখানে আছে মাইনাস, এখানে প্লাসে মাইনাসে -7/3 = 6, এখানে √ 7 7 49 থেকে যদি আমি 36 বাদ দিলে থাকে 13, একইভাবে ডান পাশেটাও শুধু এখানে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে সূত্রে মাইনাস, ওখানে মান বসানো হয়ে গেছে, এইভাবে আমরা এটি উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তাহলে দেখো এই 4টি জোড়ায় কাজ আমরা দেখলাম। এখন দেখব দুইটি ঘনরাশির উৎপাদকের বিশ্লেষণ। ঘন এর সূত্র a³ + b³ সমান যেটি লেখা যায় a + b * a² - ab + b², এটি আমরা ক্লাস 8 এই ভালো করে শিখে এসেছি, 7 8 এ। এখানে একটি উদাহরণ দেওয়া আছে, x³ + 8y³ কে উৎপাদকের বিশ্লেষণ করো, তাহলে আমরা 2 এর উপর যদি কিউব করি তাহলে হবে 8, এখানে তাই লেখা আছে x³ + 2y³, তাহলে সূত্র কি a + b * a² - ab + b², শুধু a মানে এখানে x আর b মানে 2y, মানগুলো সুন্দর করে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করা হয়েছে পরে, 2 একে 2 xy আর 2 2 4 y², এখানে কাজ আছে 3টি একক কাজ, এই 3টি একক কাজ আমরা এখন করব। তো দেখো প্রথম দেওয়া আছে 8x³ + 27y³, 2 এর উপর যদি কিউব করি তাহলে হবে 8, তাহলে 2x, আর এখানে 3 এর উপর কিউব করলে হবে 27, তাহলে এখানে 3y, এই 2x টা a আর 3y টা b, তাহলে আমরা সূত্র অনুযায়ী a + b * a² - ab + b², তাহলে এখানে বামে প্রথমে যা আছে তাই, ডান পাশেরটা হবে 2x² 2 2 4 x এর উপর স্কয়ার x² - 3 2 6xy + 3y 3 3 9y², এটি এক নাম্বার। দুই নাম্বারটা দেখো দেওয়াই আছে x³ + 1/x³,
1/x এর উপর কিউব করলে কিন্তু এটার সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউব, সূত্র একটাই, ওভাবে শুধু মানগুলো বসানো হয়েছে। এখানে x আর ax কেটে গেলে থাকে 1, এখানে শুধু সেই 1 লেখা আছে, আর পরের লাইনে শুধু এখানে সাজা লেখা আছে x প্লাস 1/x, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারকে আগে নিয়ে এসে মাইনাসটাকে পরে দেওয়া হয়েছে। এখন আমরা দেখব 3 নাম্বারটা। তো দেখো 3 নাম্বারটা x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 9, এটিকে আমরা সূত্র প্রকাশ করি। সূত্র আমরা জানি a কিউব প্লাস b কিউব এর সূত্র, a প্লাস b অল কিউবের সূত্র কি? তো দেখো প্রথম অংশটা a কিউব, এখানে 3, সূত্রে 3, a স্কোয়ার, b মানে 1 ধরে নিয়েছি, প্লাস 3a মানে x, b মানে 1 এর উপর স্কোয়ার, প্লাস b কিউব মানে 1 এর উপর স্কোয়ার কিউব। তাহলে এখানে 1 থাকে, আর কিন্তু এখানে আছে 9, আমার অতিরিক্ত আছে কত, আরো 8 লাগবে, সেখানে প্লাস 8 লেখা হয়েছে। তাহলে এতটুকু অংশ আমার কিন্তু একটা সূত্র, কি সূত্র, যে a প্লাস b অল কিউব, এই সূত্রটি আমি ডান পাশে লিখেছি। তাহলে এখানে a বলতে x আর b মানে 1, প্লাস 2 এর উপর কিউব করলে 8 হবে। তাহলে এটি আবারও একই সূত্র, এই পুরোটা হচ্ছে a আর 2 হচ্ছে b, তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে 3 আর 2 আর 1 এ 3, আর এখানে এটি আবার সূত্র a প্লাস b অল স্কোয়ার, সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, মানে এখানে 1 কে b ধরা হয়েছে, এই কারণে একবারে লিখেছি। এখানে মাইনাস 2 এর সাথে এটা গুণ আকারে আছে, তাহলে মাইনাস 2x প্লাস মাইনাসে মাইনাস 2 প্লাস 2 দুগুণ 4। এখানে বামে যা আছে তাই প্রথম অংশ, দ্বিতীয় অংশ ক্যালকুলেশন করলে এখানে 2x প্লাস, এখানে মাইনাস কেটে গেল, আর এখানে 2, 4 আর একে 5, 5 থেকে 2 বাদ দিলে থাকে 3, এটি হচ্ছে অ্যান্সার। তো আমরা একক কাজে 3টি অঙ্ক সমাধান করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশেই থাকবে। সামনে টিউটোরিয়াল আমরা 10.7 থেকে শুরু করব, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।